আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। গতকালকের আগের দিন প্রাইমারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক এবং ১৯তম নিবন্ধনের জন্য এবং বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষার জন্য যে বিসিএস প্রশ্নগুলো সলভ করতে হয় সেটা আমরা শুরু করছি। আপনারা আমাদের পাশে থেকে অবশ্যই কি সহযোগিতা করবেন এই আশা কামনা করছি। শুরু করি, চলেন। ১০তম বিসিএস এর অর্থাৎ ১০ থেকে ১৫তম বিসিএস এ থাকবে আজকের প্রশ্ন সমাধান বাংলা সাহিত্য অংশ। ১ নম্বর, আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে। শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হলো মুমূর্ষ, ময়রুস্সু, ময়দুগ্গু এবং ময়রুস্সু তার উপর রেফ। গুরু চণ্ডালী দোষমুক্ত কোনটি? এটি অ্যান্সার হবে শবদাহ। কবর নাটকটির লেখক কে? কবর নাটকটির লেখক হলো, এখানে কবর নাটকটির লেখক হবে মুনির চৌধুরী। অপশন এলোমেলো হয়ে গেছে। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? ব্যবহৃত প্রবচন হলো সাপও মরে লাঠিও না ভাঙে। সাপ মারতে হবে, লাঠি ভাঙবে না। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হলো দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। একটি ১০০ স্টারের প্রশ্ন। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? এটির সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে না, যে রত্ন যোগ আকর অর্থাৎ রত্নাকর। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? এটি মূলত সঠিক অ্যান্সার হবে পাকা পাকা আম। পাকা পাকা আম, ক নাম্বার অ্যান্সার। কোন প্রবচন বাক্যে ব্যবহৃত দিক হতে সঠিক? এটি মূলত অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস। এটা হবে না, গো হবে না, এটা এই অংশটুকু হবে না। প্রলয় উল্লাস এই কবিতা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত, অর্থাৎ শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কি? এখানে কিন্তু কবিতা, তাই বলে ভাববেন না এটা কবিতা, এটা একটি উপন্যাসের নাম। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমো-রাজি এই শব্দটিতে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির রচয়িতা কে? এর রচয়িতা হলো আব্দুল গাফফার চৌধুরী। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হলো চাঁদ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? প্রথম অনুবাদক হলেন ভাই গিরিশচন্দ্র সেন। এখন ১১তম বিসিএস প্রশ্ন। বৈরাগ্য সাধনে সে আমার নয়, শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করতে হলে অ্যান্সার হবে সঠিক মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে মূলত সংক্ষেপ করে। সূর্য এর প্রতিশব্দ কি? সূর্য এর প্রতিশব্দ হলো আদিত্য। আদিত্য। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র এর অর্থ হলো গলা ধাক্কা দেওয়া। কোনটি শুদ্ধ? অর্থাৎ শুদ্ধ কোনটি? শুদ্ধ হলো সৌজন্য। সৌজন্য। বেগম রোকেয়ার রচনা কোনটি? বেগম রোকেয়ার রচনা হলো অবরোধবাসিনী। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। কেন বলা হয় সেটা কিন্তু রিটেনের জন্য পড়তে হবে। কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য হলো একটি গোপনীয় কথা বলি। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার এর সমার্থক শব্দ হলো সদাচার। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? এর বিপরীতার্থক শব্দ হলো প্রত্যয়। এরপরে ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি? এর বাক্য সংকোচন হলো ক্ষমার হো, অর্থাৎ হর উপরে রেফ হবে। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হলো মাওলানা আকরাম খাঁ।
আমার দেখার রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হলো আবুল মনসুর আহমেদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হলো সৈয়দ হামজা। চাচা কাহিনীর লেখক কে? চাচা কাহিনীর লেখক হলো সৈয়দ মুস্তফা আলী। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? এইটার সঠিক অ্যান্সার হলো পদ বলে। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ও ঔপন্যাসিক হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে 12তম বিসিএস এর প্রশ্ন, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? কোশ্চেন কিন্তু রিপিট, অলরেডি 3টা বিসিএস এর মধ্যে একটা রিপিট চলে আসছে, তাহলে বোঝেন অন্যান্য পরীক্ষায় কি পরিমাণ রিপিট হয়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার রচনা? চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর রচনা। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। শুদ্ধ বাক্যটি হলো বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। 4 নম্বর প্রশ্ন, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? মূলত একটি গুপ্ত কথা বলি, এখানে বিদেশি শব্দ 4 নম্বর, হ্যাঁ এখানে একটি গুপ্ত কথা বলি এটাতে ব্যবহার করা হয়েছে। কোন বানানটি শুদ্ধ? পাষাণ, এখানে হচ্ছে কি মধ্যাহ্ন, পাষাণ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? প্রাচীনতম মুসলমান কবি হলো শাহ মোহাম্মদ শগীর। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা হলো অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি? বীরাঙ্গনা হলো একটি পত্রকাব্য। পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী হলো কৃষ্ণকান্তের উইল এইটির নায়িকা। নিম্ন রেখ কোন শব্দে করণকারকের শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? এটি মূলত ঘোড়াকে চাবুক মারো এটাতে ব্যবহার করা হয়েছে। রূপসী বাংলার কবি কে? রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশ, অর্থাৎ পঞ্চ পাণ্ডবের বিখ্যাত কবি জীবনানন্দ দাশ। বটতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। এক কথায় প্রকাশ হলো গ অনুক্ত, অর্থাৎ এখানে গ হবে না, অনুক্ত, যাকে এক কথায় বলে কি অনুক্ত। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত কি হিসাবে? এরা উভয়ই পরিচিত রাম বসু এবং ভোলা ময়রা হিসেবে পরিচিত। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? কোন শব্দে? মূলত পাঠক শব্দে ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক? এটি মূলত হবে বক ধার্মিক এবং বিড়াল তপস্বী। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কি? বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ ধারা হলো গীতি কবিতা বা লিরিক্যাল ব্যালাড। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? প্রাচীনতম বাংলা কাব্য হলো ইউসুফ জুলেখা। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে, অর্থাৎ বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে। সে শব্দ দুটি হলো চা এবং চিনি, অর্থাৎ চীনা ভাষা থেকে, চা চিনি চীনা ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ছিলেন একজন ভাষা তত্ত্ববিদ, অর্থাৎ তিনি ভাষার উপর বেশি ফোকাস করেছিলেন। এরপরে 13তম বিসিএস, গোপ খেজুরে এই বাঞ্ছনার অর্থ কি? এর অর্থ হলো নিতান্তই অলস। কোন দুটি অঘোষ ধ্বনি? অঘোষ ধ্বনির উদাহরণ হলো চ ও ছ। কোন বাক্য ঢাক ঢাক গুড় গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? প্রবাদটির অর্থ প্রকাশ পেয়েছে ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। অর্থাৎ এত কথা বলে লাভ নাই, আসল কথাটি বলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম বলো। প্রধান দুটির চরিত্রের নাম হলো গোবিন্দলাল ও রোহিণী। আমরা দেখছি এর আগের প্রশ্নটিতে রোহিণী চরিত্রটি ছিল, অর্থাৎ কৃষ্ণকান্তের উইলে। যা পূর্বে ছিল এখন নাই, একে এক কথায় কি বলে? পূর্বে ছিল এখন নয়, তাকে বলা হয় কি ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? সমুচ্চয়ী অব্যয় ব্যবহার করা হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে। আসলে পড়াশোনা করাই হয় ফেল করানোর জন্য।
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? শতবার্ষিকী পালিত হয় 1961 সালে। আমরা জানি তার জন্ম 1861, তাহলে এখনো কিন্তু 2061 আসেনি। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? এটি মূলত সাত সাগরের মাঝি ফররুখ আহমেদের উপজীব্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাইটার রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিত্ত, দীনবন্ধু মিত্র। এরপরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটার হলো কি? এই ফররুখ আহমেদ। অনল প্রবাহ রচনা করেন কে? অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। এ থেকেও অনেকবার প্রশ্ন আসছে। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে এখানে যেগুলো দেখতে পাচ্ছি, এখানে আসলে সঠিক অ্যান্সার নাই, অর্থাৎ পরীক্ষার হলে এটা আপনাকে ফাঁকা রেখে আসতে হবে। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই উক্তিটি প্রকৃত তাৎপর্য কি? প্রকৃত তাৎপর্য হলো জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর, অস্বাভাবিক অবস্থানে সুন্দর নয়। অর্থাৎ আল্লাহ আপনার জন্য যেটা রেখেছেন ওটাই সাদরে গ্রহণ করুন, ওটাই আপনার জন্য সুন্দর হবে। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? অর্থাৎ কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ওরা কি করে? এখানে মধ্যপদলোপী কর্মধারায় এর দৃষ্টান্ত কোনটি? এর দৃষ্টান্ত হলো হাসি মাখা মুখ, অর্থাৎ তাকে এক কথা কি বলছে? হাসি মুখ। কোনটি ঐতিহাসিক নাটক? ঐতিহাসিক নাটক হলো রক্তাক্ত প্রান্তর। এটাকে কি বলা হচ্ছে? যে ঐতিহাসিক নাটক। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে কোনটিতে? দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে সনেটে। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? একই শব্দের নারী, রয় ঋষি এবং রয় দিঘি দুটাই সঠিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় কি? উপজীব্য বিষয় হলো জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। শৈবাল, শৈবাল দিঘিরে কহে উচ্চ করিসির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এখানে মূলত কি বোঝানো হয়েছে? অর্থাৎ এই অংশটির মূল প্রতিপাদ্য বা এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে অকৃতজ্ঞতা, অর্থাৎ যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না তাদের সাথে কখনো চলাফেরা করবেন না। এরপরে আমরা আসি 14তম বিসিএস প্রশ্ন। বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কও, কথা কও কত যাবেনি, এই কবিতা অংশটুকু কবি কে? অর্থাৎ এই কবিতা অংশটির কবি কে? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? এই ঈশ্বরচন্দ্র, সরি, বিহারীলাল চক্রবর্তী। দেখতেছি বিহারীলাল, কিন্তু মুখে আসতেছে ঈশ্বরচন্দ্র। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। কেন বলা হয় সেটা আপনারা কমেন্টে লিখে যাবেন। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? প্রথম মুসলিম রচিত নাট্যগ্রন্থ অর্থাৎ নাট্যকার রচিত নাট্যগ্রন্থ হলো আপনার বসন্ত কুমারী। বসন্ত কুমারী প্রথম নাট্যগ্রন্থ মুসলিম রচিত। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো বিভীষিকা, 1-1, অর্থাৎ 121 দিয়ে আপনারা এটা মনে রাখতে পারেন, 1-1। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? আদি স্তরের স্থিতিকাল হলো ১০ম থেকে ১৪শ শতাব্দী। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? যৌগিক বাক্যের অন্যতম গুণ হলো দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কি? রাবণের চিতার বাগধারাটির অর্থ হলো চির অশান্তি, চির অশান্তি। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় কুচ বরণের কন্যা, অর্থাৎ কি? কন্যা। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? এটি ব্যবহৃত হয়েছে আট কপালে, অর্থাৎ যার কোনো সন্তান সন্ততি নাই। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয়েছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায়। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হলো গোলাপ। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? এটি সঠিক অ্যান্সার হবে ঢাকের বায়া। আমির হামজা কাব্য রচনা করেন কে? অর্থাৎ আমির হামজা একটি কাব্যের নাম। এই কাব্যটি রচনা করেন ফকির গরিবুল্লাহ। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হলো ব্রাহ্মী লিপি। কোনটি বিশেষণবাচক শব্দ? বিশেষণবাচক শব্দ হলো জীবনী।
বানানটা খেয়াল রাখবেন, জীবনী। বর্ণ হচ্ছে কি? বর্ণ হলো ধ্বনি নির্দেশক প্রতীক। ধ্বনি নির্দেশক প্রতীক। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? কবি জসিমউদ্দিনের জীবনকাল হলো 1903 থেকে 1976। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি কি? কবিতায় কবির উপলব্ধি হলো ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। অর্থাৎ বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নির্ঝরের স্বপ্নভঙ্গ, অর্থাৎ যাদের স্বপ্নভঙ্গ হয়েছে, চাকরি পরীক্ষা দিচ্ছেন, চাকরি হচ্ছে না, এই কবিতায় আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। অর্থাৎ আপনারা তাই হতাশ হবেন না, আপনাদের ভবিষ্যৎ বিপুল সম্ভাবনাময় ইনশাআল্লাহ। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হলো কি? নদী। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? তিনি হলেন আমাদের বিখ্যাত বড় ভাই প্রমোদ চৌধুরী। 15তম বিশেষ প্রশ্ন, সুন্দর হে দাও 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 সুন্দর জীবন, হউক দূর অকল্যাণ সকল অশোভন, চরণ দুটির রচয়িতাকে? চরণ দুটির রচয়িতা হলো জাতীয় কবির কাজী নজরুল ইসলামের। উইজডম শব্দের অর্থ কি? উইজডম শব্দের অর্থ হলো প্রজ্ঞা। যে ভূমিতে ফসল জন্মায় না, যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা কি? ঊষর। ঊষর। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। সোনালী কাবিন এর রচয়িতাকে? সোনালী কাবিন এর রচয়িতা হলো আল মাহমুদ, কবি আল মাহমুদ। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? আবার কাজী নজরুল ইসলাম কোন নাটকটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে? এটা আপনাদের কি কমেন্টে বলে যাবেন, কমেন্টে বলে যাবেন, কমেন্টে বলে যাবেন। 6 নাম্বার সঠিক অ্যান্সার হলো বসন্ত। রবীন্দ্রনাথ বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এরপরে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? এটি হবে উত্তরাধিকার। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে ছিলেন? প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ এবং আবুল হোসেন প্রমুখ। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? এটি পাওয়া যায় আলালের ঘরের দুলাল। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 1872 সালে। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কি? মূল পার্থক্য হলো জীবনানুভূতির গভীরতা। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কি? এটার পার্থক্য হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদ রূপে ব্যবহার। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে? সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। প্রভাত চিন্তা, নিভূত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? প্রভৃতি গ্রন্থের রচয়িতা হলো কালী প্রসন্ন ঘোষ, নট সিংহ। ঘোষ হবে সঠিক অ্যান্সার। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিটি কার? উক্তিটি হলো আমাদের বিখ্যাত কবি প্রমোদ চৌধুরী, অর্থাৎ বড় ভাই প্রমোদ চৌধুরী। এটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কোন গদ্য থেকে নেওয়া হয়েছে, এটা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। শুদ্ধ বানানটি নির্দেশ করুন। শুদ্ধ বানানটি হলো মুহু মুহু, অর্থাৎ কি? দেখুন, মুহু মুহু। এরপরে প্রশ্নটি, দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? এটার যথার্থ সন্ধি বিচ্ছেদ হবে 17 খ। 17 খ হচ্ছে সঠিক অ্যান্সার। সরি, এখানে ক হবে না, এখানে হচ্ছে ব হবে। দুলোক, দিব এবং প্লাস লোক, দুর্লোক। তাপ শব্দের এটি সঠিক অ্যান্সার। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হলো শৈত্য। শৈত্য। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন। এটার বিশেষণ হলো ঐচ্ছিক। কোন বাক্যটিতে সম ধাতুজ কর্ম আছে? এখানে আছে ঘ নাম্বার, এটাই ঘ। সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না। এটাই হলো সঠিক অ্যান্সার। আজকের জন্য ধন্যবাদ, এবং পরবর্তী এই সেম ভিডিও, অর্থাৎ আমরা 10 থেকে 49 বিসিএস পর্যন্ত সব কোশ্চেন সমাধান দেব। বাংলা, ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ বিষয়বলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আইসিটি সবগুলো সমাধান দেব। আপনারা দেখতে থাকুন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।